দেখে নাও, আমি যে প্যান্ট কাটিংটা দেখিয়েছিলাম সেটাকে আমি সেলাই করে নিয়েছি। 4টে পার্টকে সামনের পার্টের আলাদা করে সেলাই করে নিয়েছি প্রথমে, তারপরে পিছন পার্টটাকে সেলাই করে এবার দুটোকে সাইড দিয়ে জুড়ে নিয়েছি। তো আমি এই প্যান্টটার নিচেতে এরকম কাট ওয়ার্ক করবো। তো এই যে কাট ওয়ার্কের পেস্টিংটা, এটা আমি অনলাইনে একটা ইউটিউব থেকে একজনের থেকে কিনেছিলাম। তো এটা দিয়ে কিন্তু খুব সহজভাবে হয়ে যায়। এর আগে আমি পেস্টিংকে কেটে কেটে করতাম, তো সেটাতে কিন্তু আমার খুব সময় লাগতো। আর এটা দিয়ে করতে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। একটু দামটা বেশি খরচা পড়ে যায়, কিন্তু এটা কিন্তু খুব সুবিধা। তো প্রথমে আমি এটাকে আয়রন দিয়ে কাপড়ে চিপকে নিয়েছি, তারপরে একটা অন্য কাপড় বসিয়ে এইটার উপর এটার একদম ধার দিয়ে আমি সেলাইটা করেছি। তো সেলাইটা করার পরে কিন্তু এটার কাটিংটা খুব ভালোভাবে করতে হয়, একদম এক সুতোর ছাড় রেখে এটাকে কাটতে হয়। আর মাঝে মাঝে যে ভাঁজগুলো হয়ে আছে সেখানটা করে একটা করে কাট লাগিয়ে নিতে হবে, যার জন্য এটা যখন উল্টাবো তখন একদম পরিষ্কার হবে। তো এটা উল্টে নেওয়ার পরে তারপরে এটাকে আরেকবার প্রেস করে এটাকে আমি কিন্তু হাতে করে তোড়পাই করে সেলাই করেছি। কারণ এটা যদি আমি মেশিনে সেলাই করতাম তো এটা একটু খারাপ লাগতো। প্যান্টের যেহেতু নিচে থেকে ওপরটা একটু চওড়া হয়, তো জিনিসটা দেখতে খারাপ লাগে। তারপরে আমি এবার এটার খোলা দিকটাকে সেলাই করে নিচ্ছি, দুবার করে সেলাই করে নেবো এটা। তো পুরোটা করে নিয়ে আমি এটাকে পুরো সেলাই করে নেবো। সেলাই করার পরে এটার নিচের দিকে আমি একটা ডিজাইন করেছি পার্ল দিয়ে, তো সেটা দেখবে। সুই সুতো দিয়ে একদম সিম্পল ডিজাইন, কিন্তু তার উপরে মতিটা দিতে এটা আরও একটু সুন্দর ডিজাইন দেখাচ্ছে। তবে এরকম একটা ছোট ছোট একদম মতি নিয়ে নিয়েছি, যেটাকে কিনা আমি এই কাট ওয়ার্কের মাঝে যে ভাঁজটা হচ্ছে সেখানটাতে একটা একটা করে লাগাবো। দেখো না, এইভাবে সুই সুতো দিয়ে সেম কালারের আমি সুতো নিয়েছি। আর সুইটাকে কিন্তু এমনভাবে করছি যাতে কোথাও টাকা পড়ছে না, পুরো এটা কিন্তু একবার সুতো দিয়েই করেছি। ভিতর দিয়ে আমি সুতোটাকে ঢুকিয়ে ঢুকিয়ে করেছি সেলাইটা, যার জন্য ওপর থেকে কিন্তু মনে হবে না, কিছু বোঝা যাবে না সেলাইগুলো। তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে আর আমার থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি নিজে যা যা পারি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। জানি না আমি বেশি কিছু জানি কি না, কিন্তু যতটুকু পারি সেটা থেকে যদি তোমাদের কিছু উপকার হয় তো তাতে আমারও খুব ভালো লাগবে। কারণ আমি সেলাই জিনিসটা সম্পূর্ণ নিজে শিখেছি, আমি কিন্তু কারোর হাত ধরে শিখিনি, আমি পুরোটাই নিজেই শিখেছি। তো দেখে না ফাইনাল লুকটা কেমন হয়েছে।